যে দুই ভাই গৌর আর নিতাই, সন্তান যদি জন্ম দিতে হয় মায়ের এমন সন্তান জন্ম দাও। মনে রাখতে হবে বাবা, লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তারে মানুষ কয় না। তাহলে মানুষ তাকেই বলবো যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে, তাকেই সমাজে মানুষ বলে গণ্য করা হয়। তো যে বাড়িতে আজকের এই যে এত ভক্ত পদধূলা, আমার মতো অধম কীর্তনিয়ার আগমন ঘটেছে, যে দুই ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন গৌর আর নিতাই, সত্যি বাবা বলার বাইরে। বড় বড় বারোয়ারি হরিবাস এত সুন্দর করে সাজানো যায় না। যদি না দেখতাম বাবা, চোখে না দেখা হতো তাহলে কম হয়ে যেত। তো যাই হোক, দুই ভাই এত পথ পরিশ্রম করে একটা বৎসর ধরে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, এ সবার দ্বারা সম্ভব নয় গো। পূর্ব জন্মে যদি অর্জিত ধন না থাকতো, পূর্ব জন্মে যদি কিছু তোলা না থাকতো, এত বড় হরিবাসর একা একা চালানো অসম্ভব। তো যাই হোক, আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি কোনোটাই নাই, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, পরবর্তী দিনে প্রতি বৎসরের ন্যায় এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও দেখেন বাবা হরিবাসরটা ঠিক চলছে। এই জায়গাতে আমার আসার কথা ছিল না, চলে গিয়েছিলাম অনেকটা দূর। কালকে বাঁকুড়ায় কীর্তন ছিল, ওখানে কীর্তন করে বাবা ফিরছিলাম। তো ভাইকে বললাম, তো সকালবেলা ঠিক করে উঠতে পারছিল না, কীর্তন করাবে কি করাবে না, কারণ সত্যি ভাবে এটা সবার ক্ষেত্রে হয়। তো যাই হোক, আমি চলে গেলাম, ধামুয়া পার হয়ে গেলাম, আমার সম্প্রদায় চলে গেল। যদি ট্রেনে উঠে চলে যেত তাহলে তো আসা হতোই না। তো যাই হোক, আবার ফোন করলো ভাই যে দিদি ভাই চলে এসো, কীর্তন হবে। বিশ্বাস, কারণ এই বিশ্বাসটা তো এখন মানুষের নাই বাবা। রাখলে তুমি রেখো, মানলে তুমি মেরো, তোমার ইচ্ছাতে তো সব। এইটা এখন মানুষের নাই, আর যাদের আছে ভগবান ঠিক তাদের কাছে আছে। দেখেন এত দুর্যোগের মধ্যে দিয়েও কালকে এত বিশাল বৃষ্টি হলো, তবু কীর্তন হলো। আজকেরও বাবা আপনাদের মতো ভক্ত পদধূলা, এই দুর্যোগে এত ভক্ত পাবো আশা করি নাই, তবু এই ভাইদের বাড়িতে এসেছেন, পদধূলা দিয়েছেন। তো যতজন ভক্তবৃন্দ এসেছেন ওদের দুই ভাইকে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন কৃষ্ণ চরণে মতি থাকে, আর যেন মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণের দাস হয়ে থাকতে পারে। তাই গৌর প্রেমানন্দে তো যাই হোক, আচ্ছা ভাইরা, এত খরচ করে এই যে দিন মজুরি খাটে, এই এত টাকা খরচা করে কি প্রয়োজন বাবা? আমাদের মতো এই যে কীর্তনিয়াদের এনে, শুধু আমি বলে নয়, আরো অন্যান্য কীর্তনিয়ারা তো এসেছে, যারা সমাজে এখন কীর্তন করে বেড়াচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের আনছে। বলেন তো, এত টাকা খরচ করে কীর্তনিয়াদের এনে কীর্তন করিয়ে লাভটা কি হচ্ছে? লাভ আছে? লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ কীর্তনে পাগল হতো, কি মাইরা হতো? এই এত দুর্যোগ মাথায় নিয়ে আপনারা ছুটে আসতেন যদি লাভ না পেতেন? লাভ অবশ্যই আছে। লাভটা কি হলো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, মধু আগত কলিকালে যদি আমার একজন ভক্ত ভক্ত সেবার জন্য, হরি নাম যজ্ঞের জন্য, ভক্ত পদধূলার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, মধু সেই ভক্তের ঘরে তার যা খরচা হবে তার ডবলের ডবল আমি তার ঘরে পৌঁছে দিয়ে আসি। এই যে ধরুন বাবা, অনুষ্ঠানের জন্য আমি কম করে বললাম, আমার জামা নয়, কম করে বললাম যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে, তাহলে কম ধম। এটাই হলো কীর্তন, বুঝতে হবে। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। কীর্তন বাবা উপর থেকে শোনা যায় না, উপর থেকে শুনলে বাবা কীর্তনের রস আস্বাদন হয় না। কীর্তন শুনতে শুনতে যত তলিয়ে যাবে, ভিতরে যাবে, কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে রাধারানী বলল, যে টাকা খরচা হয় তার ডবল টাকা আমি তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে মানে বাবা 10 লাখ টাকা আমার ব্যাংকে হঠাৎ চলে আসবে? বলে না, ও ধন নয়। তাহলে কোন ধন? যে ধনের চুরিরা চুরি করতে পারে না, যে ধনে কোনদিন অপহরণ করা যায়
করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেমে মধুর। যদি এই জগতে একজন ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একবার লেগে যায়, তারে কি দুর্গতি হয় জানো? ও তারে ভিতরে বাহির ও বাহিরে আলো যে জনে হগৌরে বলি সেই ভক্তের ভিতর যে জনে একেবারে কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে যদি একেবারে হা পবিত্র তোমারে ভোলাবে বলে আমায় ওই চরণ ছোট করো হে দয়ালে, আমি আগে ভাগে তোমার চরণে আমি জানাই দিলাম শেষের দিনে তুমি আমার হাতে ধরে ভগবানী পারি করে দিও। আমি অনত কিছু চাই না, আমি তোমার অহিংসারণে সদস্য দিলাম। যদি ডাকার মতো কেউ ডাকিতে এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত ডাকার মতো ডাকিতে পারে, ওই গুরু ওই গুরু চরণ হৃদে যদি আগে জন ভক্ত বলে কৃষ্ণ তোমারে ভোলাবে বলে, তার আর কিছু পিছনে ভাবতে হয় না। ভগবানে বলে পৃথিবীর যেখানে থাকে না কেন ভক্তের ডাকে আমি সর্বদা ছুটে আসি। তবে মাইরা এই প্রশ্নটা আমার মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেখতে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না,
ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বে দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন না। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। তা যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন, আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেক টেরেকছে না তো, পেরেকছে না তো, হ্যাঁ দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো, হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে। তা ঠাকুর বলছে, নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে, এইবার দুটোকে এক জায়গা ধরতো। যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে, বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বললে। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে। তা ঠাকুর বলছে, শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। বাবা কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুরই যে নৌকাতে পারাপার হয়, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা করা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ করে। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে শোন শালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোবার পরে বলছে, এবার একটা কাজ করে, এবার চম্মুকের কাছে নিয়ে যেত দেখি। এইবার যেই না পেরেকটা চম্মুকের কাছে এনেছে, বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। তার ঠাকুর জিজ্ঞাসা করছে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চম্মকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুমি না বড্ড পাগল, পেরেকটা টানবে কেন? চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক রূপী, আর আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাতে তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নরে যতদিন না ওই গুরু পাদে পদ্ম আশ্রয় করে একেবারে কৃষ্ণ বলে কেঁদে এই মহিলা যতদিন না ধৌত করছে। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, সব আমারে, এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি, কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। কেন? যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছিস, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে টানতে পারবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বসন ধুয়ে যাবে, আমার ভগবান কি থাকতে পারবে?
তাহলে মায়েরা চলেন প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলেন আজকে আমরা সবাই মায়েরা একটুখানির জন্য যাবো শ্রীধাম নদী আর নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে। তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব মঞ্চে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না থাকলে কীর্তন হবে? তাহলে কেউ যাব না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে? না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাব না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। তাহলে চলেন, থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেগুলো মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে মা, কত সুন্দর। আজ নদী গা শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি দাও। আজ নদী গা
এলো কার ডাকে? শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। বাহ, মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দাপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবার রূপ পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরা ব্যাধির তিনি আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগে মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু 70 তা দাপরেতে এসেছিল, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে ফেলেছিল। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে মায়েরা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন, কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা, হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট, অনেক ছোট তখন, মানে ক্লাস 2 পড়ি, 3 পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। হয়নি? অনেক জগতে উন্নত, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। যারা ভক্তচরণে একটা নিবেদন আমার, আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন, দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলে যেন কেউ অভিমান করবেন না আমার কথা, কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যান্য ভক্তদের কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাব। ওই জন্য কথাটা বললাম, কীর্তনের শেষে আসবেন, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। যেমন ধরুন বাবা আমার এই নিতাই গৌর 2 ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি? কোনদিন সম্ভব একা করা না, অনেকের সহযোগিতা লাগে, লাগে না বাবা?
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশে যারা বান্ধবরা আছে, গ্রাম প্রতিবেশী, সবাইকে আগে আসতে হয়। আর যদি আগে আসে তবে একটা যজ্ঞ অনুষ্ঠানটা করা যায়। তাহলে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। সেই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার একটু মুচকি এসে বলেছিল, দাদা আমি সবাইকে কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমিও নিয়েছি দুটো কাজ। শিখি সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ নিয়েছ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্মটা হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব, কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে, তাদের জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান, সেই ভগবান আজকের রাজস্বয় যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলবো, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। কি গো মাইরা, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি স্বভাবটা নত ভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা, আমার স্বভাবটা যদি নত হতে না জানি, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। ওরে কলির মানুষ, তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছিস, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল ধোয়া। বাবা আগেকার দিনের নিয়মগুলো মা ঠাকুমারা মানত, আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু না গো মা, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বছরন্তর না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল, হয় না বাবা? তাহলে জগৎ সংসারী লক্ষ্য করে দেখেন, এই বাবা মা যে কি বলতো এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা।
আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, সবার আগে মা, তারপরে বাবা। ভেবে দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখলো। তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করবেন মা বৎসরে একবার, আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক তদ্রূপ সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে, ওইরকম বাবা মাকে বসিয়ে দুটো মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিও। কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে শিখো, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বলেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধও যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। ও যে ভক্তি ও যে ভক্তি বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে দয়া ছুটে আসে। জগৎ সংসারী ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে। আর যেই না ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে, শুধু পা ধোয়ানো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। অনেকে আছে বাবা এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাটতে একটু ঘৃণা বোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছি, স্নান করতে হবে। তবে বাবা সব এঁঠো নয়। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায়, ওই এঁঠো ঘাটলে কোনো কাজ হবে? তাহলে কোন উচ্ছিষ্ট যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ পায়, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ বিতরণ হয়। সেই প্রসাদের তালা কৃষ্ণ ফেলেছিল। শুধু ফেলেনি মা, আরো একটা কাজ করেছিল। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, এঁঠো পাতাতে এঁঠো আছে, আর ওই উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোথাকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানা নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর সবার পা ধোয়াচ্ছিস ঠিক আছে, সবার এত পাতা ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম তুই আড়ালে গিয়ে এঁঠো গুলো সারা গায়ে মাখছিস কেন? এই নোংরা গুলো তুই কেন মাখছিস?
ভগবান হেসে বলেছিল, দাদা এ তোমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? করি না, সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। সে কি কৃষ্ণ, তুইও আবার পাপ করিস? কি এমন পাপ করেছিস কৃষ্ণ? মানে দাদা পাপটা তো আমি দাপরেতে করি নাই, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিলিস? কি পাপ? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সে কে? বলে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। জানো তো যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যান আশ্বিন মাসে, ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? শুধু রাবণকে বধ করবার জন্য। আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজায়। হরি বল। তাহলে কত বড় ভক্ত ছিল এই রাবণ। তবে বাবা একটা কথা বলি, আমরা রাবণের একটাই কথা আপনারা চলতি কথা মেনে নেন, অনেক সংসারেও বলবো। কথাটা কি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। বলি না, তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়া, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মায়েরা এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটি। কবে বলেছিল জানো? যেদিন বাবা ঘোষণা হয়েছিল যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই ভয়ে ভয়ে ঘরে চুপি চাপি থাকতো। আর কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই বিভীষণ রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা দরজা ভিতর থেকে বন্ধ করে দিই, ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে জড়িয়ে ধরি, সারা রাত শুধু খারাম খারামে বলে ওরে একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভক্তি যেই না রামচন্দ্রের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে, রাবণের কানে খবরটা চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার ভাই হয়ে সে কিনা আমার শত্রুর নাম করে, দেখাচ্ছি মজা ওর দ্বারা। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে, দেখে না সত্যি রামের ছবি ধরে কাঁদছে। আর রাবণ রাজা কি করেছে, সজোরে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌর নিতাই এরা দু ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোঁতা হয়, হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা তোর জায়গা, এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাইয়ে ভাইয়ে মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখও পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না, হৃদয়ে এতটুকু কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন।
আশীর্বাদ করে যাবেন। এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন, এদের যেন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এমনই থাকে। যেই না সজনী লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোক জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত তোলো। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বললেন সেই পাপীকে আমি জীবনেও ক্ষমা করি না। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকের যেই না রাবণ সজনে লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে, আচমকা লাথি মারা তো আমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা, তবু কিন্তু কোনো প্রতিবাদ নয়, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে বিভীষণ, উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে, রাবণ রাজার দুটো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি যে আমার বুকে লাঠিটা দিলে, তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা গো, আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমার কোমল চরণে কি আঘাত লাগে বলো না দাদা গো, একেবারে বলো বলো চরণ দুটো জড়িয়ে ধরে আছে, বলো না আমার বুকে লাথি মেরেছে, তোমার পায়ে ব্যথা করছে না তো? আবার লাথি মেরে ফেলে দিয়ে বলল দূর হয়ে যা, ঘাতশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, এই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাল সকালবেলা উঠে যেন তোর পাপ্প মুখ আমার দেখতে না হয়। একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কে গো মাইরা, জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে? এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই, 14টা বছর রামের চরণ খরম জোড়া সেবা করেছে। কেন? এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি না জায়গা জমি নিয়ে, ভরত বলেছে দাদা যে জায়গাটা তোমার জায়গা, ও জায়গাতে তো আমি বুঝতে পারবো না। রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খড়ম জোড়া সিংহাসনে রেখেছি, 14টা বছর খড়মের নিচে বসে রামচন্দ্রের খড়ম সেবা করেছে, যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল ভরতের কাছে। আর সেই ভরত সুদামা হয়ে এলো, যেদিন দ্বারকায় গেল 14 বছর খড়ম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল পান করল। এ তো সিস্টেম হয়ে আছে বাবা, কারণ এদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে, ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল পান করেছে। তাহলে এদের বলি ভাই, আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয়, আমরা কেউ ভাই বোন নয়। ভাই ভাই যদি হবে তাদের চরিত্র, তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাঠি মেরেছে বিভীষণ বলে উঠলো ঠিক আছে দাদা চলে যাচ্ছে, শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না, যা 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 যা।
যার সাত কুলে কেউ নেই সবার বলে চলে যায়, যাবি কোথায়? ও ঘুরে ফিরে আবার আমার লঙ্কায় আসতে হবে। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে, করে না? হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এমন অন্যায় করলো বাবা মা চোর চাপড় বসিয়ে দিল। আচ্ছা ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? সত্যি করে বলবেন কষ্ট হয় না? হয়। এই সন্তান এমন একটা জিনিস না, যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা পরে আমার আদর করে। এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো? একটুখানি বলি। জানো আজকের বাবাকে বলছে ছোট্ট একটা ছেলে, ও বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ তো, আমার জন্য একটা পার্লেজি বিস্কুট এনে দিও। ছোট্ট ছেলে তো বায়না করেছে আমার জন্য একটা বিস্কুট এনে দিও। তা বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে। ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে, তা ছেলেটা প্যাকেটটা ছেড়ে বিস্কুটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তা বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে, এই বাবা খোকা একটা বিস্কুট দে না বাবা। তো ছোট ছেলে তো ছেলে বলছে, ও ঠাকুমা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, আমার বাবা আমার কাছে বিস্কুট চাইছে, আমি দেব না। বাবা বারবার বলছে দে না বাবা একটা বিস্কুট। ছেলে জেদ ধরে বসে আছে, আমি দেব না দেব না দেব না। ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারতো না? পারতো তো। তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না, ওই যে ছেলে একটা কামড় দিয়েছে ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু লেগে আছে, ছেলের মুখে এঁঠো লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবার কি সত্যি খিদের জন্য চাইছে না? বাবা ছেলের ভালোবাসাতে ঠিক তদ্রূপ সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয় আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায়, তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? কে কষ্ট পাইনি? সারা রাত রাবণ ঘুমায়নি। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয় কিন্তু ভিতরটা খুব নরম। আবার দেখবেন কোন কোন মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো কিন্তু ভিতরটা খুব কঠিন, এটা হয়। তো রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা ভাবছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানি গেল, ভোর হোক একবার দেখে আসবো ভাইটাকে। কারণ রাবণ তো ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে কোথায়? যেখানে বিভীষণ চলে গেছে। গিয়ে ডাকছে, ভাই ভাই রে। বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? যাবে না তোমার ভাই? রাবণ রাজা এসে কোমরে হাতটা দিয়ে বলেছিল, তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছি? না। তাহলে এলে কেন? এসেছি একটাই কারণ, আমাকে দেখতে হবে না আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কিনা। ও যে লাঠিটা খেলো লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কিনা ওই দেখতে হবে না? সে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে চুপ, একটা কথা বলবি না।
এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাইকে লাথি মেরেছি, লাথি মেরেছি, লাথি মেরেছি। না, ওটা লাথি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাথি নয়, ওটা ছিল বৈরাগ্যের লাথি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওরে রাম রে, ওই লাঠিটা দিলাম বলে আমার ভাই তো তোর চরণ তলে এসে পৌঁছে যায়। ওরে রাম তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে লাঠি দিলাম বলে তো তোর চরণে এলো, না হলে আসতো। শোনে দাও, ওই ভাইকে লাথি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানানন্দ, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। এই জায়গাটা মা ভালো করে শুনবেন, প্রত্যেককে লাঠি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ভরি রোজগার করে সংসারে দিতে পারছ, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, এই মদনের নাম বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যত্ন ভালোবাসছে। কিন্তু যেদিন তুমি আর ভালো করে দাঁড়াতে পারবে না, যেদিন দু হাত ভরে রোজগার করে দিতে পারবে না, যেদিন তুমি চোখে আর ভালো করে কিছু দেখতে পারবে না, কানে আর ভালো করে কিছু শুনতে পারবে না, যেদিনে জিহ্বাতে কিছু আর ভালো করে বলতে পারবে না, যেদিন বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সমস্যা তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, পায়খানা করে পড়ে থাকবে। এই সংসারে যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটেছো, এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানানন্দ ভজে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির দরাসে। সময় থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাদের তো সংসারে আর লাঠি ঝাঁটা খেতে হয় না। রাবণ জগৎকে বোঝালাম, জগৎ আমার ভাইকে যতদিন না লাঠি ঝাঁটা দিলাম, ওই লঙ্কা থেকে রামের চরণে গেল না। তাই বলি শোন কলির জ্ঞানানন্দ ভজে, যত তাড়াতাড়ি পারিবি ভগবানের চরণ পারি, যদি ভগবানের চরণ ধর। ভগবান বললেন জগতে তাদের লাঠি খেতে হয় না, অনায়াসে আমি তাদের আমার চরণে আশ্রয় ওরে কলি। তোরা সময় থাকিতে থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণে আসনা
তাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্রন, মেরে সর্বশরীরটা পাপী হলো। আবার সেই পাপটা ধুচ্ছে কবে? ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যোগে। তাহলে রাম অবতারে পাপ করলো আর খণ্ডন করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যোগে। আচ্ছা মায়েরা, পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে নাকি ফেলে দেবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকের পা ধোবাবে বলে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পদ দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ভালো করে ধুইয়ে নি। এইবার যেই না কথাটা বলা, আমার জগৎ জননীর কথা শুনে বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ দয়াময় ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। তাহলে ধুলোটা দেব কি করে? আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে, একটা দুম করে কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করলো, ওই জায়গা থেকে ঢুকে গিয়ে একেবারে যজ্ঞের ভিতরে চলে যাব, আর কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর, এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। কি ভুল না জগতে বাবা? এই যে আমি দাঁড়িয়ে আছি, মোটা পিছনটা তো আমি দেখতেই পাচ্ছি না, সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে পাখার বাতাস খাচ্ছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলে মাকা করে, মাকা হাতে কালো শশী, তার চোখে ধুলো দিতে পারবি? সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। তাহলে কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায় না। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা, তাই তো? পঞ্চসতীর মধ্যে একজন সতী ছিল অহল্যা। তা এই অহল্যা মা যখন সতীত্ব নাশ করলো, দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করলো, তখন গৌতম মুনি অভিশাপ দিল কি, সর্বাঙ্গে হবে তোর ভোগ চিহ্ন। সেটা পরবর্তীতে আসতে বাদে হলো সহস্র চোখ, মানে দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার কৃষ্ণের শরীরে বাবা আরো চোখ বেশি। সে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি। কারণ ভগবান মন্দিরে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না। থাকে কোথায়? যেখানে ভক্ত গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে প্রভু আমার অবস্থান করে। তার বিশ্বাস আছে না আছে বলতে পারবো না, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে কোন রূপ ধরে প্রভু এই হরি কথা শ্রবণ করছে। আজকের বাবা ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, আর এসে কি করেছে, কৃষ্ণ তো নিচু হয়ে আছে, দেখতে পাচ্ছে না, ভাবলো দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে ঠিক পাচ্ছে। আর পিছন থেকে এসে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব, হে বৈষ্ণব, ও হে বৈষ্ণব জারি একবার ছেড়ে দি, জারি একবার ছেড়ে দি, তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, না না কোনোদিন আর ধরি না। আর
আরে যাকে একবার আমি আমার হৃদয় দিয়ে দিই ওকে এ জীবনে কোনোদিন ছাড়ি না আমি এই হৃদয়ে যায় না বলে তবে নদী নানা ছবি বারবার আমার বাবা ভোলানাথ বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি কান বলছি নাক বলছি ভুল করেছি ছেড়ে দে চুপ ভেবেছিলাম তোমার মতো প্রশ্ন মেরে দুটো পা ধোবালে বোধহয় হয়ে যাবে কিন্তু তুমি কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো আমার বুঝেছো আমার কথা শিব ঠাকুরের কটা পা দুটো পা কুকুরের কটা পা চারটে তাহলে কুকুরের চারটে পা ভগবানকে বলছে হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা বলে আমার জীবনে বোধহয় কম হতো তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো নিদাহু দাবু সাজমা আমি তাই গৌর করিব চরণে সেবা করিব বলে দাও সেই দিন আমার ভগবান কি করেছিল জানো খালি বিলি নদী নালারে জলে নয় সবার পা ধোবাচ্ছে ওই খালবিলি নদী নালার জল দিয়ে আর বৈষ্ণবের বেলা কি করেছিল চারটে চরণ পুকুরের এক জায়গা বেঁধে কৃষ্ণ আমার হৃদয়ে নিয়ে ভগবানের চোখের জলে দিয়ে কুকুরের চরণ যুগল ধৌত করে দিল আর সেদিন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম তোর চরণ ছুঁয়ে এই রাজশাহী যজ্ঞে আগত কলিকালে আর কোনোদিন আমি শিব হচ্ছি না কি বাবা প্রশ্নটা যেটা করেছিলাম সেখানে আবার ফিরে এলাম আমার প্রশ্নটা কি ছিল সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে শিব নয় তাহলে কেন নয় কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম কেমন তাহলে সেদিন রাজশাহী যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আমি কথা দিলাম কলিকালে আমি শিব নয় আমি অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদীনার নিমাইছা নদীনার নিমাইছা আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে ব্রজ থেকে এই নদীয়ায় নামতে হবে আর যেদিন তুই নদীয়ায় নামি আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব তোর থেকে 52 বছরের বড় হব এই পৃথিবীতে কারোর ডাকে নয় 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো নদীয়ায় এই রাজস্বী যজ্ঞে যেমন কুকুরের চরণ তুই তোর চোখের জলে ধৌত করবি আমি যেমন তোর চরণে ঋণী হয়ে গেলাম এই ঋণ আমি কলিকালে শোধ করব যেদিন অদ্বৈত হব যেদিন তুই নিমাই পণ্ডিত হবি ওরে এমনি করে সাজা সত্ত্বেও আজকের অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এসেছিল আর এসে মায়েরা এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন যে বাড়িতে আজকের এই দুর্যোগের মধ্যে দিয়েও কীর্তন আমার দুটো ভাই নিতাই গৌর হরি বল গৌর নিতাই দুই ভাই বাহ সন্তানের নাম যদি রাখো মা এরকম রেখো কেমন এই গৌর নিতাই এরা দুই ভাই আজকের বাবা মা নাম রেখেছে দুটো ছেলেকে আর আপনারা প্রত্যেকে এই যে বিভীষণেরও চরিত্র শ্রবণ করলেন
রাবণ রাজারও চরিত্র শ্রবণ করলেন। আজকে প্রত্যেকে আশীর্বাদ দেবেন এরা ভাই ভাই যেন এই রকম ভাই হয়, যেমন রামচন্দ্র ভরত ছিল যেমন ভাই, এরা যেন তেমন ভাই হয়ে থাকে, যেন আমৃত্যুকালে যতদিন পৃথিবীতে থাকবে এরা যেন এইভাবে মিলিত হয়ে থাকতে পারে। আর একটা নিবেদন, আমার এই ভাইরা আপনাদের কাছে যাবেন, কারণ মায়েরা আমার আছে বলে আমি কিন্তু কীর্তন করাতে পারবো না, এটা উচিতও নয়, কারণ এটা কলিযুগ। কলিযুগে প্রভু সেবা দিতে গেলে আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, তবে আমার সেই প্রসাদ গোবিন্দ সেবাই লাগে। তো যাই হোক, এদের পরিবারে যারা যারা আছেন, আর এরা দুই ভাই অনেক কষ্ট করে সারা বছর ধরে পরিশ্রম করে এই হরিবাসরটা চালায়। তো আপনাদের চরণে যাচ্ছেন, আপনারা আশীর্বাদ করবেন এরা যেন প্রতি বছর কীর্তনটা করতে পারে যত দুর্যোগ হোক। আর সবার কাছে একটা নিবেদন, ওদের ভিক্ষা না চলে আপনারা কিছু কিছু দান করবেন, কারণ এরকম ভক্ত জগতে খুব কম পাওয়া যায়, কারণ এত কষ্ট করেও প্রতি বছর আমাদের মতো কীর্তনিয়াদের এনে কীর্তন গাওয়ায়। তো যাই হোক, যার যেমন সামর্থ্য ওরা যাবেন আপনাদের কাছে, যার যেমন ক্ষমতা আছে ওদের ভিক্ষার ঝোলাতে একটু ভিক্ষা দেবেন, কারণ একটা কথা মনে রাখবেন, ওরা পেটে খাওয়ার জন্য ভিক্ষারি নয়, ওরা ভগবানের সেবার জন্য, ভগবান প্রাপ্তির জন্য ওরা ভিখারি হয়েছে। ওরা যাচ্ছে আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আপনারা একটু ওদের ভিক্ষার ঝোলাতে দেবেন, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। আর চেষ্টা করবে মায়েরা একটু বেশি বেশি দেওয়া যাবে, একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? হরি বল। কারণ এইখানে কিছু জমা দিলে সেটা ভবপারাপারের করি হয়ে দাঁড়ায়, কেমন? এটা কোনোদিন বৃথা যাবে না, এটা অন্তিম সময়ে তোমার ডবলের ডবল হবেই হবে। তো যাচ্ছেন আমার ভক্তরা আপনাদের চরণে যার যেমন সামর্থ্য দেবে। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি করেছে জানো? কেহ বলে পুরনীতি রাবণ বধিলা, বলে পুরনীতি রাবণ বধিলা। আমাইরা টান দেন কিন্তু ধ্যানটা যেন এদিকে থাকে, কেমন? তো একটু প্রেম সে উলুধ্বনি দাও। কেহ বলে পুরনীতি রাবণ বধিলা, কেহ বলে পুরনীতি আমার গোলামি, বাসুদেব ঘোষ কহে করি জগহা।
মাঝে যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব কহে প্রকাশ বাসুদেব লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাংস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? ক্যানিং নদী পেরিয়ে আর ওপারে হচ্ছে কুড়ালি পেরিয়ে উত্তর ভাগ পেরিয়ে বারাইপুর চলে যাবে। খাওয়া যাবে? এত জায়গায় ঘুরবে আপনাদের জন্য ধ্বনি মানে যদি হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দেওয়া যায় না সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। তো চলেন আমরা দেখি সবাই মিলে বাইরে পিছন থেকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি না একদম, যারা পর্দায় শুধু দেখছেন একবার হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই পিছন থেকে একেবারে সবাই আত্ম নিবেদন প্রত্যেকে একসঙ্গে, কেউ বাবা অর্ধেক কিন্তু নয়, চরণ ধরে নিবেদন সবাই সম্পূর্ণ একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন পিছনে, বাবা পিছনে যেন একটু ধসে মতো যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই দেখো মাঝখানটাও ধসে গেছে। তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ওইগুলো ওই দিকে ঘোরা, কারণ আমার সঙ্গে সঙ্গে দেখা যাবে বোঝা যাবে কার হাত উঠেছে আর কার হাত ওঠেনি, কারণ এরা তো দুদিন পরেই তো ছেড়ে দেবে, তখন দেখতে পাবে যে কীর্তনিয়া মমিতা কীর্তনটা একবার দেখি তখন হাতগুলো সবার দেখা যাবে। সবাই দেখি একবার একসঙ্গে কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচিবী নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ হরিদাস রাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না? চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে আজকে যাবো কোথায়? সেই একেবারে সুরধ্বনির তীর ধরি। তবে আজকের একটা কথা বলে নি, বৃন্দাবনে ঠিক যাওয়া হবে না। কেন হবে না? কারণ আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন? আজকে যাব কোথায়? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের লীলা। কারণ আজকের আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। তো চলে তো লীলাটা গাইতে গেলে আমাদের তো যাওয়া হবে না বৃন্দাবন, যেতে হবে ফেলে আসা দিনের ত্রেতা যুগে। তো সুরধ্বনি গঙ্গার তীর ধরে যাব আমরা সবাই। তো একটু উরুধ্বনি দেন। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পাই নাচি না বলে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই
হলি কিনারা